হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। সেটা হলো, আমাদের বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে আসতে চায়, মিডল ইস্টে যারা আসতে চায়, যারাই আপনারা আসবেন, যে কোনো একটা হাতের কাজ শিখে আসবেন। হাতের কাজ হতে পারে আপনি ইলেকট্রিশিয়ানের কাজ শিখে আসেন, এসি মেকানিকের কাজ শিখে আসেন, ওয়েল্ডারের কাজ শিখে আসেন, আরও অনেক কিছু আছে যেগুলো আপনারা শিখে আসতে পারেন বিদেশে। যদি আপনি দেশের বাইরে একটা স্কিল করে আসেন, তাহলে আপনি এখানে অনেক ভালো থাকতে পারবেন। আজ আমি দেখি আমার চোখের সামনে, যখন বাংলাদেশের লোক আসে, কোনো স্কিল জানে না তারা, কোনো দক্ষ নাই তাদের ভিতরে, তারা প্রচুর পরিশ্রম করে। বাইরের টেম্পারেচার এখন জুন জুলাইতে থাকবে আপনার 48, 49, 50, 51 ডিগ্রি। এই রোদের ভিতরে একদম আকাশের নিচে সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করবে। বেতন কিন্তু বেশি পাবে না। যদি সে সৎভাবে উপার্জন করে। অসৎভাবে ইনকাম করতে চাইলে অনেকভাবে সে করতে পারবে। আর যদি আপনার স্কিল থাকে, তো রোদের ভিতর কাজ করতে হবে না, ভালো থাকতে পারবেন, প্লাস বেতনটা আপনি বেশি পাবেন। আমরা অনেকে মনে করি যে বিদেশে যাব, লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, মনের একটা স্বপ্ন নিয়ে বিদেশের বাইরে আসে। কিন্তু যদি আপনার স্কিল না থাকে, আপনার এডুকেশন শিক্ষা না থাকে, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ভাইয়েরা, আপনাদের বারবার করে অনুরোধ করে বলতেছি, আপনারা অদক্ষ হয়ে দেশের বাইরে আসবেন না, চেষ্টা করবেন দক্ষ হয়ে আসতে। আর যদি মনে করেন যে না, আমি 2-3 বছর পরে দেশে এসে কিছু একটা করব, ব্যবসা করব, কিছু একটা করব, এটা কখনোই আপনার স্বপ্ন পূরণ হবে না। সবাই মনে করে যে আমি দেশের বাইরে যাব 2 বছরের জন্যে, 3 বছরের জন্যে, চলে আসবো দেশে, একটা কিছু করব, কিন্তু সেটা কখনোই স্বপ্ন পূরণ হবে না। আমারও এরকম স্বপ্ন ছিল, 2-3 বছর করব, দেশে চলে আসবো, একটা কিছু করব দেশে, কিন্তু পারি নাই, কেউ পারেও না। সো যখন আসতেই হবে, থাকতেই হবে, তো একটা স্কিল করে আসেন, এটা আপনার জন্য ভালো হবে। ওকে, আসসালামু আলাইকুম।